হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো এখন পর্যন্ত আমরা দেখেছি কিভাবে আমরা স্ট্রিং এর সাহায্যে প্রপসকে পাস করি। ঠিক যেরকম টাইটেল লিখলাম, দেন মোবাইল, প্রাইস একটা অ্যাড করলাম। এই স্ট্রিংটাকেও আমরা অন্যভাবেও লিখতে পারি। আচ্ছা, ধরো আমরা এই স্ট্রিং এর ক্ষেত্রে কি করতে পারি না, আমরা টাইটেলে তো মোবাইল, এটা তো স্ট্রিং এর সাহায্যে আসবে, কিন্তু যখন আমরা কোনো নাম্বার প্রিন্ট করাবো, আই মিন প্রাইস তো আমাদের নাম্বার, যখন আমরা কোনো নাম্বার প্রিন্ট করাবো সবসময় তো আমরা স্ট্রিং এর সাহায্যে প্রিন্ট করাতে পারবো না, এটা আমাদের পরে ডাইনামিকও করতে হবে। তো আপাতত আমরা নাম্বার কিভাবে প্রিন্ট করাবো সেটা সবার প্রথম দেখে নিই। আমরা স্ট্রিং এর জায়গায় আমরা এখানে জাস্ট কার্লি ব্রেসেস ইউজ করতে পারি। যদি আমরা কার্লি ব্রেসেস ইউজ করি তাহলেও আমরা সেম ভাবে আমাদের নাম্বার স্ট্রিং ছাড়াও প্রিন্ট আউট হবে। তো আমি এগুলোতে কার্লি ব্রেসেস অ্যাড করে দিলাম প্রাইস গুলোতে। দেন একবার চেক করবো ইউআই যে ঠিকঠাক আসছে কিনা। ওকে, আমি আমাদের ইউআই আসবো, সেম আসছে। মোবাইল, প্রাইস, ট্যাব, প্রাইস, ল্যাপটপ, প্রাইস। প্রাইসের জায়গাতে আমরা ইনস্টেড অফ স্ট্রিং নিউমেরিক ওয়েতে আমরা প্রিন্ট করালাম। এবার আমরা দেখবো যখন আমরা অ্যারের সাহায্যে কিভাবে প্রপস কে পাস করাবো। যখন স্ট্রিং এর সাহায্যে দেখেছি, তো অ্যারের সাহায্যে হলে আমাদের কি করতে হবে, আমরা তো সবার প্রথম একটা ভ্যারিয়েবল নেব। ওকে, ভ্যারিয়েবল নেব লেট অপশনস ইকুয়াল টু, এখানে আমরা কার্লি ব্রেস না অ্যারে অ্যারে ইউজ করব। অ্যারের সাহায্যে কি করব না, অ্যারে অফ স্ট্রিং এ দিলাম প্রোডাক্টটা কি, সাপোজ আমি দিলাম হাইটেক। দেন আমি অ্যাড করলাম এইখানে ডিউরেবল। আমি প্রোডাক্টের সম্পর্কে বলছি। ওকে, তো কয়েকটা আমি জাস্ট কমপ্লিমেন্ট হিসেবে দিচ্ছি, ডিউরেবল অ্যান্ড জাস্ট আরেকটা ফার্স্ট। ফার্স্ট, ওকে, এই তিনটে আমি অ্যাজ অফ আমাদের যে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাড করলাম। এবার এটা তো আমি অ্যারেতে অ্যাড করলাম, কিন্তু যখন রেন্ডার করব তখন আমরা কিভাবে করব সেটাও আমরা চেক করে নিই। রেন্ডার করানোর জন্য আমরা কি করব না, এই যে প্রাইস রয়েছে, আপাতত একটার জন্যই সোয়াপ করছি আমি। প্রাইস রয়েছে, এই প্রাইসের এখানে জাস্ট একটা কি দেব, ফিচার্স দিলাম। ফিচার্স এর মধ্যে কার্লি ব্রেসের মধ্যে আমরা আমাদের অপশনটা পাস করে দেব। ওকে, অপশনস, এই অপশনসটা যদি পাস করি, এখন যদি কন্ট্রোল এস করি, দেন আমরা আমাদের পিসে যাই, তো কোনো কিছু সোয়াপ করছে না। কেন করছে না, তার কারণ আমরা এটা জাস্ট প্রোডাক্ট ট্যাবে অ্যাড করেছি, আমাদেরকে প্রোডাক্টে গিয়েও ওটাকে রেন্ডার করতে হবে। আপাতত এটাকে অ্যাড করবো ফিচার্স। ওকে, ইনস্টেড অফ প্রাইস আমরা তাহলে এখানে চেঞ্জেস করতে হবে ফিচার্সে। প্রাইস রয়েছে, ফিচার্স রয়েছে, জাস্ট আরো একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব এবং এর মধ্যে দিয়ে দেবো ফিচার্সটা। ফিচার্স, কন্ট্রোল এস, সেটা আমাদের কার্লি ব্রেসের মধ্যে হবে, তবেই তো ইউআই জেএসএক্স সিনট্যাক্সে আসবে না। কন্ট্রোল এক্স, দেন যদি আমরা অ্যাড করি, তো আমরা একটার জন্য অ্যাড করেছি। আপাতত আমাদের কিভাবে আসছে, হাইটেক একটা আসছে, ডিউরেবল একটা আসছে, ফাস্ট, তিনটে ফিচার্সই আসছে। কিন্তু সবসময় তো আমরা এইভাবে রেন্ডার করাবো না, আমাদের কি চাই যাতে লাইন বাই লাইন ঠিকঠাক মতো আসে। তো তখন আমরা কিভাবে প্রিন্ট আউট করাবো, তখন আমরা প্রিন্ট আউট করাবো আমাদের ট্যাগ এলিমেন্ট অ্যাড করতে হবে। ট্যাগ এলিমেন্ট অ্যাড করতে হবে মানে কি, সাপোজ আমরা এইখানে এটা একসাথে আসছে হাইটেক, ডিউরেবল অ্যান্ড ফিচার্স। এই ক্ষেত্রে আমি অ্যারের মধ্যে যে আমরা এইচটিএমএল যখন প্রিন্ট আউট করাতাম, তখন আমরা কি করতাম না, কোনো ইউএল ইউজ করতাম বা এলআই ইউজ করতাম বা আনঅর্ডার্ড লিস্ট বা লিস্ট ইউজ করতাম। আমরা রিয়েক্টের ক্ষেত্রেও সেম ভাবেই করাবো। রিয়েল ওয়ার্ল্ডে আমরা এইভাবেই কাজ করবো, কিন্তু এর থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করবো। আমি তোমাদেরকে বেসিক থেকে বলছি, তার কারণ আমরা এই জাস্ট স্টার্ট করেছি, যাতে আমরা আমাদের রিডিমটা বজায় রাখতে পারি। ওকে, তো আমি আসলাম আমার প্রোডাক্ট ট্যাব পেজে। এখানে আসার পর এই যে আমি এইভাবে হাইটেক অ্যাড করেছি, ঠিক এইগুলোকে লিস্টের সাহায্যে আমি অ্যাড করতে পারি। ওকে, তো একবার ট্রাই করে নি। আমি দিলাম লিস্ট, লিস্ট অ্যাড করলাম। এবার এই লিস্টের মধ্যে আমি কি করতে পারি না, এগুলোকে অ্যাড করতে পারি। কমা দিয়ে দিলাম,
এই হাইটেকটাকে আমি এখানে অ্যাড করে দেবো। হাইটেক সেম ভাবে ডিউরেবল সেম ভাবে ফার্স্ট। যদি এখন আমরা আমাদের চেক করতে থাকি যে ইউআই তে কন্ট্রোলে সেভ করে আমাদের কি আসছে, আলাদা আলাদা ভাবে আসছে, হাইটেক, ডিউরেবল, ফাস্ট। আচ্ছা এটা এইভাবে আসছে। app.jsx থেকে আমি জাস্ট ইম্পোর্ট app.css টাকে কমেন্ট আউট করে দিলাম। এখন যদি সেভ করি তো আমাদের কাছে এইভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা এটা কেবলমাত্র আসছে আমাদের প্রোডাক্ট ট্যাব ডট সিএসএস এ চেঞ্জেস করার জন্য, এই সিএসএস টা চেঞ্জেস এর জন্য ঠিক এরকম আসছে। এখানে আমি যদি দিই 20 ইনস্টেড অফ 10 দেন 20, তাহলে আমাদের কি আসবে, অটোমেটিক চলে আসছে হাইটেক। ওকে, আচ্ছা আমি কোনো একটা কমা দিয়েছি কিনা, প্রোডাক্ট ট্যাব ডট জেএসএস এখানে। তো এটা আমাদের আলাদা আলাদা ভাবেই আসছে, যেখানে আমরা অ্যারের সাহায্যে কিভাবে রেন্ডার করি আমরা বুঝতে পারলাম। ওকে, তো এখানে আমি কি করলাম, সবার প্রথম তো স্ট্রিং এর সাহায্যে দেখেছি, এবার আমি অ্যারের সাহায্যে দেখলাম কিনা রেন্ডার করছি আমরা ওয়ান বাই ওয়ান, কিভাবে না লিস্ট আইটেম ইউজ করেও আমরা সেম ভাবে এটাকে রেন্ডার করতে পারি।